জামাতকে দুর্বল করবার একটা প্ল্যান হিসেবে জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার আরেকটা পরিকল্পনা তাদের ছিল, সে ব্যাপারেও তারা সফলতার সঙ্গে শেষ করেছে। এখন যে লক্ষ্য তাদের আছে বলে মনে হয়, এটাও একটা লং টার্ম প্ল্যানের অংশ, সেটা হচ্ছে বিএনপিকে সামহাও দুর্বল করা, এবং বিএনপিকে যদি দুর্বল করা না যায় তাহলে আইন বা কোনো নীতির মাধ্যমে বিএনপিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা। বিএনপি নেতাকর্মীরা মনে করে যে তৈমুর আলম খন্দকার যদি এমপি হয় তা আমরা রাতে বাড়িতে ঘুমাইতে পারবো। সরকারকে বলছি যে গণহারে গ্রেপ্তারটা ঠিক হচ্ছে না, গণহারে সাজা দেওয়াটা ঠিক হচ্ছে না, এবং দেশনেত্রী খালেদা জিয়ার বয়স সব কিছু বিবেচনা করে তাকে জামিন দেওয়া, তাকে মুক্তি দেওয়া, এটা এখন সময়ের দাবি। এগুলো কিন্তু আমি প্রকাশ্যে বলে আসতেছি। যেদিনকে কাউন্সিল হয়েছে সেদিনকে আমি বলছি আমি দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি চাই। কারণ আরেকটা বিষয় আমি বলি যে আমি যতদিন অনেকে দেখছি যারা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে আসছে তারা একদম আওয়ামী লীগকে ধুয়ে ফেলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএনপিকে নিষিদ্ধ করার প্ল্যান করছেন প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর চাঞ্চল্যকর তথ্যগুলো পাশ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। এবার যদি সেই 7 জানুয়ারি নির্বাচন হয়ে যায় আর সেই নির্বাচন হওয়ার পর যদি ক্ষমতায় চলে যায় মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির কোনো অস্তিত্ব থাকবে না, বিএনপির নাম বলতে কোনো শব্দ থাকবে না, জামাতের মতো নিষিদ্ধ হয়ে যাবে বিএনপি। দর্শক শ্রোতা, সেই বিএনপিকে নিষিদ্ধ করার জন্যই সরকারের অধীনে নির্বাচন করছেন শেখ হাসিনা। দর্শক শ্রোতা, সেই চাঞ্চল্যকর তথ্যটি তুলে ধরেছেন রুমিন ফারহানা। আজকে আমরা তার নিজের মুখ থেকে সে বক্তব্যগুলো শুনবো। অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ স্কিপ করে যাবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। সেই সাথে সাথে আজকে আরো একটি ভিডিও ফুটেজ আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। বেগম খালেদা জিয়ার মুক্তি চাচ্ছেন বাংলাদেশের সাধারণ জনগণ। সেই সাথে সাথে যদি বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন না হয় সমস্ত দায়ভার নিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এমনই কিছু মন্তব্য করেছেন সেই তৈমুর। দর্শক শ্রোতা, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ স্কিপ করে যাবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দুর্বল করা, এবং বিএনপিকে যদি দুর্বল করা না যায় তাহলে আইন বা কোনো নীতির মাধ্যমে বিএনপিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা। এই কথাগুলো আমি বলছি হাওয়ার ওপরে না। 2016 সাল থেকে 15-16 সাল থেকে একটা আওয়াজ আওয়ামী লীগের বড় বড় নেতারা দিচ্ছেন যে বিএনপিকে নিষিদ্ধ করা দরকার, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন, বিএনপি একটি জঙ্গিবাদী সংগঠন, বিএনপি প্রো পিপল কোনো পার্টি না, বিএনপি অ্যান্টি লিবারেশন ওয়ার একটা সংগঠন, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, ইত্যাদি ইত্যাদি। একটা বয়ান তারা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছে এই দলটির বিরুদ্ধে তৈরি করার, এবং সেই বয়ানটিকে তারা মাঠে রেখেছে। প্রতিটি বক্তৃতায় তারা বলেছে। মানুষ সেই বয়ান কতটা গ্রহণ করেছে বা করেনি সেটা মূল বিষয় নয়। মূল বিষয় নয় এ কারণেই যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণে, বাংলাদেশের ক্ষমতা কে যাবে কে যাবে না সেটি নির্ধারণে বাংলাদেশের মানুষের আসলে আর কোনো অংশীদারিত্ব রাখা হয়নি। এই সকল কিছুই এখন একটি গোষ্ঠী নির্ধারণ করে, কিছু বিদেশি দেশ নির্ধারণ করে, এবং খুব স্পষ্টভাবেই আমাদের ঘরের পাশের প্রতিবেশী দেশের একটি বড় অংশীদারিত্ব এই সিদ্ধান্ত গ্রহণে আছে। এর বাইরে দেশের মানুষ কি ভাবলো কি ভাবলো না, কি চাইছে কি চাইছে না, কোন দলকে তারা ক্ষমতায় দেখতে চাইছে, কোন দলকে তারা ক্ষমতা থেকে সরাতে চাইছে, কোন দলের হাতে তারা নিজেকে নিরাপদ বোধ করে, কোন দলের হাতে তারা নিজেকে অনিরাপদ বোধ করে, এই বিষয়গুলো আসলে কোনো রকম কোনো ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে অন্তত এখন আর রাখে না। দীর্ঘ সময়ে এই দেশের মানুষের কণ্ঠকে দুর্বল করা হয়েছে, পরিকল্পিতভাবে কণ্ঠকে স্তব্ধ করে দেয়া হয়েছে, ভোটের অধিকারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে বাংলাদেশের মানুষের ভাগ্য একটি দল, একটি গোষ্ঠী, একটি শ্রেণীর মানুষের হাতে আটকে গেছে। বাংলাদেশের সাধারণ মানুষের আসলে সেখানে আর কোনো সে নাই। আমি 2016 সালে আওয়ামী লীগের নেতা হানিফের একটা বক্তব্যের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। বাংলা ট্রিবিউনে এই খবরটি ছাপা হয়েছিল। সেখানে হেডলাইন হচ্ছে 13ই জানুয়ারি 2016 সালে, আজকে থেকে প্রায় 8 বছর আগের এই বক্তব্য। সেখানে হানিফ বলেছিলেন
জনগণ চাইলেই বিএনপি নিষিদ্ধ হতে পারে। জনগণ চাইলে বিএনপি নিষিদ্ধ হতে পারে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন দলটি নিষিদ্ধ হবে কিনা তার সময়ই বলে দেবে, এবং এই আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে তিনি একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেন। খালেদা জিয়াকে ইঙ্গিত করে হানিফ বলেন যে নেত্রী দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। কথাগুলো একটু লক্ষ্য করেন, বয়ান কিভাবে তৈরি হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে বলা হচ্ছে, যেই নেত্রী দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, পাকিস্তানি ভাবধারায় চলে, তাকে চিহ্নিত করুন। এরপরে তিনি বলেন যে বিএনপিকে নিষিদ্ধ করা এই গ্রাউন্ডে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, এরকম একটি দল, যেই দলের নেতাও মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তাকে নিষিদ্ধ করা আসলে জনগণ চাইলে নিষিদ্ধ করতে পারে। জনগণের কথা হানিফ সাহেব এখানে উল্লেখ করেছেন, কিন্তু তারপরেই আমরা আরেকটা খবর দেখি। 2018 সালে আরেকজন অতি প্রভাবশালী নেতা, যিনি শেখ পরিবারেরও সদস্য, তিনি কি বলেছেন? আমি বলছি শেখ ফজলে নূর তাপসের কথা। তাপস বলছেন বিএনপি নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি। এটি তিনি বলছেন 5 নভেম্বর 2023। আমি একটা উদাহরণ শেখ ফজলে নূর তাপসের দিচ্ছি, তবে 2023 এবং 2022 সাল জুড়েই বিএনপি নিষিদ্ধের একটা দাবি, বিএনপি নিষিদ্ধ করার বক্তব্য পরশ দীর্ঘ সময় ধরে বলে গেছে। নির্বাচনকে সামনে রেখে, অর্থাৎ 2024 সালের নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপ আরো বৃদ্ধি পাবে। দলটিকে নিষিদ্ধ হওয়া এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ঢাকা 10 সংসদীয় আসনে ধানমন্ডি 32 নম্বর অবস্থান কর্মসূচি পালন করেন যুবলীগ। এতে প্রধান অতিথি ছিলেন পরশ। বিএনপি জামায়াতের পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, দেশপ্রেমিক সাংবাদিকদের উপর হামলা এবং অবৈধ অবরোধের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুবলীগের উদ্যোগে এই কর্মসূচি হয়, যেখানে শেখ ফজলে শামস পরশ বলেন, আমরা গুরুত্বপূর্ণ সময়ে এসে অবস্থান কর্মসূচি করছি, কারণ একটা তথাকথিত বিরোধী দল যারা যুদ্ধাপরাধীদের সঙ্গে জোট করে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই যে বয়ানটা হানিফ যেটা শুরু করেছিল 16 সালে, পরশ সেটা টেনে নিয়ে যাচ্ছে 23 সালে। একই বয়ান, যুদ্ধাপরাধী, স্বাধীনতায় বিশ্বাস করে না, সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায় যেই দল, সেই দলের ব্যাপারে বলা হচ্ছে। 28 অক্টোবর তারা তাদের পুরনো সন্ত্রাসী চেহারা দেখিয়েছে, ন্যাক্কারজনকভাবে নির্মমভাবে পুলিশ হত্যা করেছে, লালমনিরহাটে যুবলীগ নেতা হত্যা করেছে, সাংবাদিক হামলা করেছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, হাসপাতালে হামলা করেছে, তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে এবং আওয়ামী লীগকে তারা মোকাবেলা করতে পারবে না, ইত্যাদি 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 কথা বলে তিনি বলেন বিএনপিকে নিষিদ্ধ এখন সময়ের দাবি। এখন আসেন, একই ধরনের কথা আবারও ফজলে শামস পরশ আবারও বলছেন। কবে? এই 1 জানুয়ারি 2024, মানে গতকালকে। বলা হচ্ছে আবার ক্ষমতায় গেলে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা হবে। মানে এইবার 2024-এ যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা হবে। কে বলছেন? যুবলীগের সভাপতি শুধু নন, তিনি শেখ পরিবারের অত্যন্ত প্রভাবশালী একজন সদস্য, প্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ। প্রধানমন্ত্রী ওপেন সভায় যেই দুই ভাইকে কাছে ডেকে এনে আদর করেছেন, চোখের পানি ফেলেছেন 15ই আগস্ট সম্পর্কে কথা বলতে গিয়ে, যেই দুই ভাইকে পাশে নিয়ে, তার একজন হচ্ছেন শেখ পরশ। তিনি বলছেন বিএনপি জামাত যুদ্ধাপরাধের বিষয়ে কোনো ছাড় নাই। এই যে দেখেন, আবারও সেই একই কথা, যুদ্ধাপরাধ। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, দেখেন বয়ানটা লক্ষ্য করেন, রাজাকার আল বদর আল শামসদের সঙ্গে যাদের সখ্য, তাদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নাই। তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক। 7 তারিখ যাক, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রের দায়িত্বে আসুক,
তারপর বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি অচিরেই নিষিদ্ধ করা হবে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা একজন বললেন, হানিফের কথা আমি বললাম, শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের যুবলীগের সভাপতির কথা আমি বললাম। এখন আসেন প্রধানমন্ত্রী কি বলছে একটু দেখি। প্রধানমন্ত্রী বলছেন বিএনপি সন্ত্রাসী দল, তাদের রাজনীতি করার অধিকার নাই। বিএনপি জামাত সন্ত্রাসী দল, তাদের রাজনীতি করার অধিকার নাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা যখন উন্নয়ন করি বিএনপি করে অগ্নিসন্ত্রাস, ট্রেনে আগুন দিয়ে মানুষ মারে, বাসে গাড়িতে আগুন দেয়। ধিক্কার জানায় বিএনপি জামাতকে, কারণ তারা সন্ত্রাসী দল, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। বয়ানগুলো লক্ষ্য করছেন? এই বয়ানগুলোর উপরে দাঁড়িয়েই কিন্তু তারা তাদের কার্যসিদ্ধি করেছে গত 15 বছর। এই বয়ানের উপর দাঁড়িয়েই তাদের যা যা করবার, নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা। সেই ভিডিও পুরোপুরি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।